করে উঠছিলাম। তো ইয়ো ভাই ব্রাদার, আজকে আমরা যাবো সোনার বাংলা রিসর্ট। তো যুক্ত থাকুন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। চলে আসেন। গরু উঠাবে নাকি? গরুটা উঠাই দেন। গাড়ি লাস্ট স্টেপ আসেন আসেন আসেন। এই মাত্র 10 টাকা। এই শিলিগুড়ি 25 টাকা 25 টাকা। কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে সোনার বাংলা রিসর্ট। তো আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু মাহমুদ, দেন আমাদের সাথে আছে এখানে রিফাত, এখানে আছে আরিফ। তো আরিফ খুবই খুবই তোমার একটু অনুভূতি প্রকাশ করো, তুমি সোনার বাংলা রিসর্টে যাচ্ছ। সোনার বাংলা রিসর্টে যাচ্ছি প্রথম গোসল করার জন্য, মানে অন্যরকম একটা অনুভূতি নিজের মধ্যে কাজ করতেছে। সাথে আছে গরম। ঠিক আছে, তোমার রচনা বন্ধ করো। ঠিক আছে, আমি তো করে উঠছিলাম। উঠলাম। ও আচ্ছা, ঠিক আছে, তো তোমার অনুভূতিটা কি? ইটস গুড। তো গাইস, দেখতে পাচ্ছেন সবার মতামত কিন্তু আমরা দেখা হচ্ছে যে সোনার বাংলা রিসর্টে আজকে কিন্তু আমরা আবার কোনো প্ল্যান ছাড়াই চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা যখনই কোথাও যাই ব্লগে এইভাবেই হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ছাত্রাবাস সিরিজ থেকে নিলয় আর রাশিদের কিছু অভিনয়। এটা আমার রোগ, এটা অটোমেটিক আসে, বুঝলি? তো আমাদের চলে আসছে এরপর উল্টা পাল্টা হবে গান বলা। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জানি শুধু চলতে হবে, ভেতরই পাইতে হবে। জানি শুধু চলতে হবে, ভেতরই পাইতে হবে। আমি যে মাঝি। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া নিয়ে কাবছা। টাকা দে। একটা মার খাবি, কিসে টাকা দিবি? সত্যি করিস না ভাই, টাকা দে। জানি না। টাকা দে, আমার 20 টাকা আছে। वो 20 लाख के पास टैक्सी रिक्शा का पैसा नहीं, जैसा चल के आएगा। গাইজ এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঘাওড়া। এই যে ঘাওড়া চেনেন, এই যে ঘাওড়া টাকা দিতে চায় না। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। হ্যালো গাইস, দুজনে টাকা আমরা দিয়ে এই যে ব্লগটা বানাইছি দে। দুজনে টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি। 8 টাকা কই? तू मुझे मारेगा? हाँ मार। नहीं तू मार मुझे, तू मार। তো গাইস, আমরা বর্তমান সোনার বাংলা রিসোর্টে চলে আসছি। তো ভিতরে এন্ট্রি করে ফেলছি, দেখতে পাচ্ছেন আমরা সোনার বাংলা রিসোর্টের ভিতরে। তো আমি দেখাই দিতে যাচ্ছি প্রথমে সোনার বাংলা রিসোর্টের বাইরে, ঠিক আছে? তো সোনার বাংলা রিসোর্টের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলা রিসোর্টে আছে সুইমিং পুল, আরও ড্যাশ অনেক কিছু। এখানে টিকিট কাউন্টারও রয়েছে, এটা হলো টিকিট কাউন্টার। আমরা সোনার বাংলা রিসোর্টে এন্ট্রি করে ফেলছি, এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। এবং এখানে একটা মোবাইলের পোস্টার দেওয়া আছে, জানি না এটা হচ্ছে টাকা তাদের খেতে মনে হয়। বিজ্ঞাপন, ওরা তো টাকা খাবেই। তো আমরা আজকে উদ্দেশ্য হচ্ছে সোনার বাংলা রিসোর্টে আমরা হচ্ছে মোবাইলের শোরুমে ঢুকতেছি, এটা দেখে মনে হচ্ছে মোবাইলের শোরুমে ঢুকতেছি। সোনার বাংলা সুইমিং পুলের ভিতরে নামে আমরা ওখানে, মানে আমার তো ইন্টারেস্ট নাই আর কি, ইন্টারেস্ট নাই, কিন্তু রাবির ইচ্ছা আছে সেখানে মুদবে। তো রাবি কি তুই সেটা বলে দিলাম, তোর তো গাইস, বিষয়টা হচ্ছে যে সে গতবার সুইমিং পুলে মুতে দিয়েছিল, না তাই এটা বলছে যে আমি মুতবো, কিন্তু আমার এরকম অভ্যাস নাই। গাইজ এটা ছোট ছোট দেখেন, দাড়িও গাছে নেই। দাঁড়িয়ে গেছে না, আমরা দেখেন কপালে নেই দাড়ি, কেমনে পাবো নারী? আমাদের গোপে আছে গাড়ি, বুঝতে পারলি? তো আমাদের আগে ভালো गाली भैया मेरा मुंह से निकल गई, मेरी जबान टूट गई यार। মারামারি করতেছে গাইস, মারামারি হচ্ছে এখানে নিচে পিছনে। তো ভাই আমি আজকে ভাই আজকে ওয়েদারটা দেখা দিচ্ছে, ওয়েদারটা ভাই দেখছেন, ওয়েদারটা চরম আছে। ফেরে এইদিকে আগে একটু রেস্ট নেই না, না রেস না, ডাইরেক্ট পানি নেবো, পরে রেস। এই জোরে দে, আমি জোরে দে, আমি জোরে দে। আরে উঠে যা। ঠিক আছে, হবে শেষ। এই যে মামা ধান কিন্তু তোর আম্মু ভালো কথা বলতে। এবার উঠে
খতম। আন্টি দেখেন আন্টি বান্দর, এই যে বান্দরকে নিয়ে ঘুরতে আসি। মাহমুদ মুখ সামলে কথা বল, নাহলে ঠান্ডা ওরা ঠান্ডা করে দিব কয়া দিলাম। এগুলো ভিডিও যদি আন্টি না দেখাইছি আমি। দেখেন মানবতার পর্যায়ে কোথায় চলে গেছে। ওই এলাকায় যারা যারা আছে সবার কল দে, আর আমার ভাইয়ের উপরে পা তুলছে। পশুটাকে একটু সান্ত্বনা সত্য কথা ভাই, এটা পা দিয়ে কেন করতেছিস? এটা তো অমানবিক আচরণ রে। মানবতা এখনো বেঁচে আছে। তার উপর পাও দিয়ে চুলকা দেয়। ঠিক আছে। হাত দিয়ে গুণ রিয়া মনে হয়, কুকুর টানা রিয়া মনে না নয়। এতক্ষণ ফাইজলামি করার পর মাত্র সুইমিং পুলে ঢুকলাম। তো আমি আছি রিসোর্টের চেঞ্জিং রুমে। তো চেঞ্জিং রুমের উপরে কোনো ছাদ নাই, জাস্ট একটা রুম, ফাঁকা রুম, সুন্দর আছে, ঝর্ণা আছে, সুন্দর জোস। তো আমার 3 বন্ধু হয়তো বা এইখানে একজন আছে, এইখানে একজন আছে। তো আমি এখান থেকে বের হবো। তো সুইমিং পুলটা দেখার জন্য প্রস্তুত থাকি। কিরে আরে ব্লগিং গেঞ্জি খোলা, গেঞ্জি খোলা। Hello guys. So Hangar Chinkuman. So Hangar Chinkuman. So Hangar Chinkuman. So Hangar Chinkuman. এরপর আমার 3 বন্ধুর মাথার উপরে টিকটকারদের ভূত চেপেছিল। এরপর পানির ভেতর থেকে জল পাঠারা উকি দিচ্ছিল, আর কিছু কিছু সাঁতার কাটছিল। চালু। এমএলএ হুজুর, এমএলএ হুজুর, এই হুজুর, ডিজিটাল হুজুর, ডিজে হুজুর, ডিজে। লাভ দে না রে, লাভ দে, দে দে তাড়াতাড়ি দে। এরপর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করা হলো। সব শেষে বাড়ি ফেরার পালা। আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই আয়। ভালো চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। মানে ও একটা পুরুষ হয়ে নারীদের নির্যাতন করে, এই গানটা দ্বারা নারীকে নির্যাতন বোঝানো হয়, ওকে মারা উচিত। मेरे को ये मार मार उसका खोपड़ी तोड़ साले का मार। तो अपना टाइम आएगा तो नंगा ही तो आया का घंटा लेकर जाएगा, तो तेरा को आप तुझे को किससे जाएगा। अब अपने ये सीने में रास नहीं है, जीनेंगे हम कामयाबी जीनेंगे। क्यों? क्योंकि अपना टाइम आएगा तो नंगा ही तो आया का घंटा लेकर जाएगा। আসো না, আহো না, পেছন ফিরে যাও না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা, সুরে সুরে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটা ভালো লাগছে, আর তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করো। আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাকে, আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে পেজটি একটু ফলো করো। আর হ্যাঁ, ভিডিও শেষ, ভাগো এখান থেকে।